অনুরাগের ছোঁয়া গল্পের শুরুতেই দেখা যায় গায়ত্রী চৌধুরীর স্পষ্ট জবাবের পর সুদীপার এক মুহূর্তও অপেক্ষা করেনি। সেই গভীর রাতে ঝড় বৃষ্টির মধ্যেই সে বাড়ি থেকে বেরিয়ে যায় আদিত্যকে খুঁজে আনার জন্য। গায়ত্রী চৌধুরীকে সে কথা দিয়ে যায় যে সে আদিত্যকে ফিরিয়ে আনবেই। কিন্তু এই দুর্যোগের রাতে সুদীপাকে বাইরে পাঠানোয় গায়ত্রীর ওপর প্রচণ্ড রেগে যায় রূপা। রাগের মাথায় রূপা একসময় একটি ফুলদানি ছুঁড়ে মারে গায়ত্রীর দিকে। ফুলদানি লেগে গায়ত্রীর কপাল কেটে যায় এবং রক্ত বের হয়। প্রচণ্ড ক্ষিপ্ত গায়ত্রী তখন রূপাকে জোর করে টানতে টানতে চৌধুরী বাড়ি থেকে বের করে দেয় এবং মুখের ওপর দরজা বন্ধ করে দেয়। আশ্রয়হীন রূপা তখন মা মা বলে ডাকতে ডাকতে যেদিকে দুচোখ যায় সেদিকেই হাঁটতে থাকে। অন্যদিকে দেখা যায় পরমা লাগেজ নিয়ে একা দাঁড়িয়ে আছে। পরমার মা বাবা সেখানে এসে তাকে এভাবে দেখে চমকে যান এবং কারণ জানতে চান। পরমা জানায় যে অভ্র তাকে এখানে রেখে গেছে এবং তার সাথে আর কোনো সম্পর্ক রাখবে না, তাকে মুক্তি দিয়েছে। পরমার বাবা খুব রেগে গেলেও তারা দুজনে মিলে পরমাকে নিয়ে ভেতরে চলে যান। কিছুক্ষণ পরেই অভ্র সেখানে আসে। সে এতক্ষণ অপেক্ষা করছিল যতক্ষণ না পরমার মা বাবা তাকে নিয়ে যায়। পরমাকে একা ফেলে অভ্র যায়নি। এরপর অভ্র বাড়ি ফেরে এবং মায়ের কপালে ব্যান্ডেজ দেখে তার এই অবস্থার কারণ জানতে চায়। গায়ত্রী চৌধুরী অভ্রকে জানায় যে রূপা ফুলদানি ছুঁড়ে মেরেছিল, তাই সে রূপাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। অভ্র তখন বুঝতে পারে যে পরিবারে ভাঙন শুরু হয়ে গেছে। সে চিৎকার করে বলে, শেষ, আমাদের পরিবারটা শেষ হয়ে যাচ্ছে, তোমরা কি এখনো বুঝতে পারছো না? গায়ত্রী চৌধুরী অভ্রর কাছে জানতে চান বড় বৌমা অর্থাৎ পরমা কোথায়। অভ্র স্পষ্টভাবে জানিয়ে দেয় যে সে পরমাকে বাড়িতে রেখে এসেছে এবং তাকে আর ফিরিয়ে আনবে না। হ্যাঁ, যেতে পারে, অবশ্যই যেতে পারে। এই মিথ্যে সম্পর্ক বয়ে বেড়ানোর কোনো মানেই হয় না। যে সম্পর্কের কোনো অর্থ নেই, কেন আমি সারা জীবন ধরে এই সম্পর্ক টেনে বেড়াবো? তোমার কথায় আমি বিয়ে করেছি, কিন্তু আমি এই মিথ্যে সম্পর্ক আর টানব না। এদিকে আদিত্যের মাও আর চুপ থাকেন না। তিনি গায়ত্রী চৌধুরীকে বলেন, কত তুমি ওই সুদীপা মেয়েটিকে দোষারোপ করবে? তোমার বৌমা, তোমার পরমা বড়লোক বাড়ির মেয়ে বলে ওর সব ভুল তুমি মাফ করে দিলে, আর সব দোষ দেখলে শুধু সুদীপার। অভ্র তার কাকিমণির কথায় সায় দিয়ে বলে, হ্যাঁ মা, ঠিকই বলেছে কাকিমণি, সুদীপার কি দোষ? মা কথায় কথায় কেন সুদীপাকে দোষারোপ করে? সুদীপা আদিত্যকে খুঁজতে থানায় যায়। সেখানে গিয়ে সে জানতে পারে যে আদিত্য নর্থ বেঙ্গলের থানায় পোস্টিং নিয়ে বেরিয়ে পড়েছে। ঝড় বৃষ্টির রাতে বিপদ হতে পারে ভেবে সুদীপা পুলিশের গাড়িতে করেই আদিত্যকে খুঁজতে বেরিয়ে পড়ে। নর্থ বেঙ্গলের রাস্তা ধরে যাওয়ার সময় সুদীপা দেখতে পায় যে আদিত্য মাটিতে লুটিয়ে পড়ে আছে। সুদীপা গাড়ি থেকে নেমে আদিত্যর কাছে যায়। আদিত্যর শ্বাস প্রশ্বাস পায় বন্ধ, হার্টবিটও খুব স্লো। বাধ্য হয়ে সুদীপা নিজের মুখ আদিত্যর মুখের সাথে লাগিয়ে সিপিআর দেয়। ভালোবাসার উষ্ণ ছোঁয়ায় আদিত্য সুস্থ হলেও তার গায়ে তখন প্রচণ্ড জ্বর। রাস্তা বন্ধ থাকায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া সম্ভব হয় না। তাই ওই কনস্টেবল লোকটির বন্ধুর বাড়িতে আদিত্যকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়। ওই বাড়িতে গিয়ে সুদীপা আদিত্যকে সুস্থ করার সব রকম চেষ্টা করে। জ্বরের ওষুধ না থাকায় সমস্যার সৃষ্টি হয়। কনস্টেবলের বন্ধুর স্ত্রী সুদীপাকে একা পেয়ে দুষ্টুমি করে বলে, আজ একবার হানিমুন হয়েই যাবে, ঠিক আছে তোমরা থাকো, বরের যত্ন করো, বলেই তিনি দরজা বন্ধ করে চলে যান। অসুস্থ আদিত্যকে বাধ্য হয়ে সুদীপাই চেঞ্জ করিয়ে দেয়। এরপর সুদীপা নিজে চেঞ্জ করে। সুদীপা আদিত্যকে বিছানায় শুইয়ে দিতে গেলে আদিত্য তাকে ছাড়ে না। সে জড়িয়ে ধরে বিড়বিড় করে বলতে থাকে, আমার বউকে কেউ ফুল দেবে না, কেউ ফুল দেবে না আমার বউকে। সুদীপা বুঝতে পারে যে সে ফুলের কথা বলছে। সে আদিত্যকে শান্ত করে বলে, ঠিক আছে, কেউ ফুল দেবে না, আগে আপনি সুস্থ হয়ে উঠুন। কিন্তু আদিত্য সুদীপাকে কিছুতেই ছাড়ে না। একসময় সুদীপা বাধ্য হয়ে আদিত্যর বুকে মাথা রেখেই শুয়ে পড়ে। সুদীপার চোখ দিয়ে তখন টপ টপ করে জল পড়তে থাকে। সারা রাত এভাবেই আদিত্যর বুকে মাথা রেখে ঘুমিয়ে থাকে সুদীপা। অন্যদিকে রূপা যখন অন্ধকার রাস্তা ধরে মা মা বলে চিৎকার করে যেতে থাকে, ঠিক তখনই সামনে এসে দাঁড়ায় কুন্তলা। কুন্তলা জোর করে রূপাকে কিডন্যাপ করে তার ডেরায় নিয়ে যায় এবং জিম্মি করে রাখে। সে রূপাকে শাসিয়ে বলে, এবার তোর মেয়ে আসবে, তোর মেয়ে এলেই এবার তোদের দুটোকেই শেষ করে ফেলব। সেনগুপ্ত পরিবারের আর কে কোথায় বেঁচে আছে বল? সারা রাত রূপাকে না পেয়ে অভ্র পরমার কাছে যায় এবং জানায় যে রূপাকে মা বাড়ি থেকে বের করে দিয়েছে। এই কথা শুনে পরমা উদ্গ্রীব হয়ে ওঠে। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্ব। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে জানাতে ভুলো না। আর চ্যানেলটি সাবস্ক্রাইব বা পেজটি ফলো করো নতুন আপডেট পেতে। আগামীকাল দেখা হবে। টাটা।